অনেকেই একটা ভুল ধারণা যে আসলে এখন আমরা লাস্ট সময় সৌদি আরবে আসছি, বিদেশে আসছি, আসলে আমাদের কোনো গতি নেই, ভালো একটা পজিশন আসবে না। এটা ভুল ধারণা। আপনাদের নতুনের ভিতর থেকেও অনেক ভালো ভালো পজিশনে অনেক ভাই ব্রাদার কাজ করবে, দেখবেন। তো আপনার চেষ্টা আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর সাথে থাকতে হবে আপনাদের ধৈর্য। সেজন্য নতুন যারা আসতেছেন আপনারা এগুলো চিন্তাই করবেন না, স্যালারি কম বেশি কোনো দরকার নাই দেখার। আপনি যে কাজটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রবাসে নতুন যারা আসেন তারা কি কি বিপদে পড়েন এবং কি কি সমস্যা পড়েন সেই বিষয় নিয়ে। আশা করি আমার ভিডিওটা দেখলে হয়তো যারা নতুন আসবেন আপনারা অনেক সতর্ক হবেন। তো অনেকেই কিন্তু যারা সৌদি আরবে আসে তারা একটা ভুল ধারণা থাকে যে সৌদি আরবে বা বিভিন্ন কান্ট্রিতে, বাইরের কান্ট্রিতে গেলেই মনে হয় অনেক টাকা ইনকাম করা যায়। আসলে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। সৌদি আরবে আসলে আমি সৌদি আরবের কথাই বলবো, কারণ সৌদি আরবেই বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে এখন আসা হয়। তো আপনারা অনেক ধারণা করেন যে আসলে বিভিন্ন কাজে, আমরা যে কোনো কাজে যাই না কেন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম। আসলে এরকম ইনকাম অনেকেরই আছে। তো এই ইনকামটা হয় আপনি যখন পুরানো হবেন, বিভিন্ন কাজ শিখবেন তখন। এখন আপনাদের মনে যদি ধারণা হয় যে আসলে মনে হয় যে আমি যদি কাজ নাও করতে পারি তাহলে মনে হয় এভাবে ইনকাম করা যাবে না, এটা একদম ভুল ধারণা। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কাজ জানতে হবে, সেটা হোক ইলেকট্রিশিয়ান, হোক ডাক ফিল্টার, সেটা হোক যে কোনো সেকশনের কাজ হতে পারে। আপনি যদি হোটেল লাইনের কাজ হন সেখানেও কিন্তু বিভিন্ন রকমের দেখবেন যে প্রবাসী ভাইয়েরা কাজ করতে করতে দেখবেন যে ভালো একটা পজিশনে গেছে, যেমন ম্যানেজার হয়ে গেছে। সে এখন বিভিন্ন রকমের হিসাব, বিভিন্ন রকমের আইটেমের কাজ এগুলো শিখে গেছে। তখন দেখা যায় যে তাকে এক একটা রেস্টুরেন্টের মেইন ম্যানেজার করে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হয়। প্রথমে কিন্তু সে লেবার সেকশনে কাজ করে। তো যে কোনো কাজ আপনি প্রথমে শুরু করবেন, দেখবেন যে আস্তে 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 আপনার অভিজ্ঞতা যখন বাড়বে তখন অটোমেটিকলি আপনার কিন্তু পজিশনও চেঞ্জ হবে। তো নতুন যারা আসেন অনেক ভাইয়েরা এসে চিন্তা করেন যে আসলে আমি 2000 রিয়াল, 1000 রিয়াল, 1500 রিয়াল বেতন আমার, এতে কি হবে, আমার 5 লাখ টাকা কিভাবে আমি এত সকালে উঠাতে পারি। তো এরকম হতাশ হয়ে যান। আবার আপনি চিন্তা করেন এই বেতনে আমার পোষাবে না, আমার ভালো একটা কাজ দরকার। এখন ঘটনা হচ্ছে আপনি কোনো কাজই জানেন না। এখন যদি আপনি বলেন এই কাজে আমার এই এই কাজ আমার পোষাবে না, এই এত কম টাকায় আমি বেতনে কাজ করব না, এগুলো চিন্তা করলে তো হবে না। তাহলে দেখবেন যে আপনি শুধু হতাশই হবেন, বিভিন্ন জায়গায় কাজে যাবেন, আবার চলে আসবেন, কাজ করবেন না, আবার অন্য জায়গায় কাজ খুঁজবেন। এরকমের করতে করতে আপনার ফুল বছর কেটে যাবে, তারপরে আপনার একামা এসে যাবে। তখন কিন্তু আপনি দেখবেন যে একামা বানাবেন কিভাবে বা বাড়িতে টাকা দেবেন কিভাবে, একটা পেরেশানির ভিতরে। তারপরে কিন্তু দেখা যায় যে আপনার দেশেই চলে যেতে হয়। তো সেজন্য নতুন যারা আসতেছেন আপনারা এগুলো চিন্তাই করবেন না, স্যালারি কম বেশি কোনো দরকার নাই দেখার। আপনি যে কাজটা পান সেই কাজটা করতে থাকেন। আর প্রথম অবস্থায় আপনার কাজে অনেক কষ্ট হবে, কারণ আপনি দেখবেন যে যারা পুরাতন লোক তাদের অনেক মূল্য, যেখানে কাজ যায় কাজ আছে, যেমন সে কাজ জানে, তার একামা আছে। এখন আপনি কোনো কাজ জানেন না, আপনার কোনো দাম নেই। আপনি একটা হেল্পারে কাজ করতে পারবেন, যে কোনো একটি মোয়াল্লেমের সাথে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। এই কোঠা আপনি পাবেন না। তো যেখানে যাবেন দেখবেন যে লোক ফুল, কারণ আপনি যে কোয়ালিটিতে কাজ করতে চান, মানে আপনি তো কোনো কাজ জানেন না, লেবার সেকশনে কাজ করতে চান। তো লেবার সেকশনে কাজে অনেক লোক আছে, প্রচুর লোক বসে আছে। আর আপনি যদি কোনো কাজ শিখতে পারেন সেই কাজটাই কিন্তু আপনি চান্স পাবেন। কারণ এখন যদি ইলেকট্রিশিয়ান দরকার বা প্লাম্বার দরকার, ডাক ফিল্টার দরকার, দেখবেন যে এইসব কাজে আসলে লোক পাওয়া যাইতেছে না, মিস্ত্রি। তো আপনাকে কাজ শিখতে হবে। এখন আপনি প্রথম অবস্থায় কোনো কাজ জানেন না, আপনাকে অবশ্যই কষ্ট করে কাজ শিখতে হবে, আর না হয়তো আপনার কোনো দাম থাকবে না। অনেক ভাইরাই আমাকে বলেন যে ভাই আমি সৌদি আরবে আসার আগে দেখেছি অনেক কাজ, আমি কাজ, আমার মনে একটা বল ছিল যে না আমি আসি কাজ করব, কাজ শিখবো। এখন আসার পরে মনটা ভেঙে গেছে, কাজ পাই না, কাজ করতে পারি না। প্রথম অবস্থায় কোথাও আপনি কাজ পাবেন না, যদিও কাজ পান সেটা হলো কষ্টের পরে, অনেক কষ্টের পরে। আপনার রিলেটিভ থাকবে, আপনার পরিচিত লোক থাকবে, তারা আপনাকে কাজে দিবে। তো এই জন্য আমি বলবো যে আপনাদের প্রথম অবস্থায় আসলেই কষ্ট করতে হবে, বিভিন্ন জায়গা যাবেন,
কাজ খোঁজ করবেন, সবার সাথে বা ভালো একটা সম্পর্ক রাখবেন, কারণ এই প্রবাসের মাটিতে একজন আরেকজনকে কাজে হেল্প করে বা কাজ দেয়। আর এটা ভেবেই কিন্তু আপনারা সবসময় সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আর অবশ্যই কাজের উপরে আপনাদের ভালো ফোকাস দিতে হবে, যে যে কাজটা আপনি করেন না কেন সেই কাজটা শিখতে হবে। সে তাতে আপনার ক্লিনারি কাজ হোক, আর আপনার ইলেকট্রিশিয়ানের কাজ হোক, প্লাম্বারের কাজ হোক, যে কোনো কাজ হোক। তো আপনাদেরকে একটা জিনিসই বলবো, যারা নতুন আসতেছেন ধৈর্য ধরেন, যদি কোনো কাজ পান সেই কাজটা অনেক সম্মানের সহিত করতে থাকবেন, আর প্রচুর পরিমাণে ধৈর্য ধরবেন, দেখবেন অটোমেটিকলি আপনার পজিশন আসবে। অন্য ভাইয়েরা বিভিন্ন রকম কাজ করে, ভালো সেকশন আছে, এগুলো দেখার কোনো দরকার নাই। আপনার কাজ আপনি মন দিয়ে করেন আর ভালো কাজ খুঁজতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই। আর অনেকেই একটা ভুল ধারণা যে আসলে এখন আমরা লাস্ট সময় সৌদি আরবে আসছি, বিদেশে আসছি, আসলে আমাদের কোনো গতি নেই, ভালো একটা পজিশন আসবে না, এটা ভুল ধারণা। আপনাদের নতুনের ভিতর থেকেও অনেক ভালো ভালো পজিশনে অনেক ভাই ব্রাদার কাজ করবে, দেখবেন। তো আপনার চেষ্টা আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর সাথে থাকতে হবে আপনাদের ধৈর্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে নতুন ভাইদের দেখার সুযোগ করে দেবেন। কারণ এরকমের ভিডিও দেখে দেখে কিন্তু অনেক ভাইয়েরা অনুপ্রেরণা হয়, বা কাজ যদি নাও থাকে ধৈর্য ধরে বিভিন্ন জায়গায় যায়, কাজ খোঁজ করে, ইনশাআল্লাহ একটা পর্যায়ে দেখা যায় যখন কাজে ঢুকে যায়, স্যালারি আসে, তখন খুবই ভালো লাগে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া থাকবে আমার।